বন্ধুরা, ওয়ে অফ বিশেষ বাই অভিষেক চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের যে 2020 সালে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর এক্সাম 22 তারিখে সংগঠিত হয়েছিল, তার আমি জিকে পোর্শনের সলিউশন এনেছি। সো লেটস দেখে নেওয়া যাক। প্রথমে আসছি নাম্বার 1 কোয়েশ্চেন। সাংহাই দ্য ড্যান্সিং ডিয়ার ইজ অ্যান endangered animal species found in the state of option C Manipur is the right answer. Next question. The famous film Bhuvan Som was directed by option B Mrinal Sen is the right answer. Next, number 3. Lake Priyadarshini is located in Antarctica. Next, question number 4. Bitcoin is an example of internet browser. এটি ক্রিপ্টোগ্রাফি নামে পরিচিত বিটাকয়েনটা। নেক্সট কোয়েশ্চেন 5 যাব। অন এপ্রিল 19, 1975 India launched its first satellite into space was named as question option B Aryabhat is the right answer. Next question 6. In which schedule of the Constitution of India list of the central state and concurrent responsibilities are defined? Option B the 7th schedule is the right answer. Next, with an ordinary balance we measure করি option B mass অর্থাৎ ভর. Next, question number 8. The most abundant rare gas in atmosphere এর মধ্যে থাকে argon. Next, question number 9 বলছে who used to call Gandhiji as the father of the nation? Option C Subhash Chandra Bose is the right answer. Next, question number 10. Which of the following is the capital of Azerbaijaner রাজধানী? Option D Baku is the right answer. Next about question number 11 এ বলছে how many organs are there in a human body এর মধ্যে? Option D 79 is the right answer. Next question number 12. The United Nations was established in the year? Option B 1945. Next question 30. What is the currency of Japan? জাপানের কারেন্সি হলো অপশন বি ইয়েন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40 বলছে স্কারভি ইজ কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সির অভাবে হয়ে থাকে। সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50. দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ অফ 2018 ওয়াজ উন বাই, জিতেছিল ফ্রান্স। নেক্সট হবে কোয়েশ্চেন নাম্বার 60. রেডিও অ্যাক্টিভ ডিকে অফ ইউরেনিয়াম প্রডিউস করে লেট অর্থাৎ পিবি। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 60 option C is the right answer. Next question 17. An example of a scalar quantity অর্থাৎ স্কেলার রাশি উদাহরণ হলো এনার্জি অর্থাৎ শক্তি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18. Who among the following is the first writer in English to have won জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল? প্রথম জ্ঞানপীঠ পেয়েছিলেন কোয়েশ্চেন অপশন সি অর্থাৎ অমিতাভ ঘোষ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বার্ড অর অ্যানিমাল takes the longest migration for seasonal activity ক্ষেত্রে? Option D Arctic tern is the right answer. Next question 20. CTS LTS 40s is the motto of লক্ষ্য হলো Olympic Games. Option C is the right answer. Next যাবো question number 21 এ 21 বলছে the full form of নীতি আয়োগ is? অপশন বি হয়ে যাবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট 22. হোয়াট ডাজ সিটিসি মিন ফর টি ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশান এ ক্রাশ চেয়ার অ্যান্ড কার্ল ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 বলছে দ্য হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি প্রোভাইড টু হাই রিস্ক ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়া ইজ টার্ম অ্যাজ? অর্থাৎ হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে হাই রিস্ক ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়াতে ব্যবহৃত থাকে জেড প্লাস ক্যাটাগরি। এটিতে 55% থাকে ইনক্লুডিং 10% এনএসজি। এদের মধ্যে অনেকে থাকে ট্রেনিং রেসলার। এবার কোয়েশ্চেন নাম্বার 24. মিল্ক ইজ অ্যান এক্সাম্পল অর্থাৎ দুধ হলো এক ধরনের এক্সাম্পল অফ এমালসানের। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 25. হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট রিভলভস ফ্রম ইস্ট টু ওয়েস্ট আই রেট্রোগ্রেড রিভলিউশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ভেনাস অর ইউরেনাস। এই দুটি ইস্ট থেকে ওয়েস্টে রিভলভস করে প্ল্যানেটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ যাব। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO লোকেটেড হচ্ছে জেনেভা, এটি অবস্থিত সুইজারল্যান্ডে। নেক্সট 27. কথাকলি ইজ আ হাইলি স্টাইলাইজড ক্লাসিক্যাল ডান্স ফর্ম
অরিজিনেটেড ইন উৎপত্তি হয়েছে কেরালাতে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 28, হু ইজ দ্য অথর অফ দ্য বুক উইংস অফ ফায়ার? অপশান বি এপিজে আব্দুল কালাম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 29, দ্য মিডিয়ান এজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট ইজ 26.8। যেহেতু এখানে 26 নেই, তাই অপশান এ 27 ইয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 বলছে দ্য ইমেজ ফর্ম বাই আ প্লেন মিরর ইজ, প্লেন থেকে ইমেজ মিরর লক্ষ্য করা যায় ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 বলছে হাউ মেনি কান্ট্রিজ আর মেম্বার্স অফ দ্য ইউনাইটেড নেশনের মধ্যে রয়েছে? রিসেন্টলি হয়েছে 193, অর্থাৎ 193 জন। নেক্সট 32, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য চিকেন স্নেক লোকেটেড? মানে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে চিকেন স্নেক লক্ষ্য করা যায়? এটি সাধারণত ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি করিডোরের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেহেতু এখানে শিলিগুড়ি অপশান নেই, তাই ওয়েস্ট বেঙ্গল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেটাল? কোনটি ধাতু নয়? এখানে অপশান হয়ে যাবে সিলিকন, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়েন ইজ ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেটেড? বিশ্ব স্বাস্থ্য দিবস পরিচালিত হয়ে থাকে অপশান এ 7 এপ্রিল। নেক্সট 35 যাব, হাউ মেনি স্টার্স দেয়ার অন দ্য আমেরিকান ফ্ল্যাগ? অর্থাৎ আমেরিকান পতাকাতে কয় ধরনের নক্ষত্র লক্ষ্য করা যায়? অপশান বি 50 ইজ দ্য রাইট অ্যান্সার। 50 স্টেটস ইন্ডিকেট করে অ্যান্ড দেয়ার আর 30 ট্রাইবস রিপ্রেজেন্টিং দ্য 30 অরিজিনাল কলোনিজকে করে। নেক্সট যাব 36, আ ব্লু মুন অকার্স অন দ্য এভারেজ ইন এভরি ইয়ার? অর্থাৎ ব্লু মুন লক্ষ্য করা যায় ইন দ্য এভারেজ এভরি অ্যাবাউট যে 2.7 ইয়ার, মানে 2 বছর 7 মাসে লক্ষ্য করা যায়। এবার কোয়েশ্চেন নাম্বার 37 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড দ্য ল্যান্ড ফল এরা ইজ নট কারেক্টলি ম্যাচ? বলছে ওচি এটি কেরালাতে দেখা যায়, আমফান হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, গুজা হচ্ছে তামিলনাড়ু। এবারে বায়ু যে অপশান বি ছিল, বায়ুটা ওটা গুজরাটে দেখা যায়, ওড়িশা হবে না। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যাবো 38, সালারজাং মিউজিয়াম ইজ লোকেটেড? অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, অর্থাৎ তেলেঙ্গানাতে। নেক্সট 39 বলছে দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইন টার্মস অফ এরার দিক দিয়ে ইজ, হয়ে যাবে রাজস্থান। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, কারতারপুর করিডোর ইজ ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হয়ে যাবে। এটি 180 কিমি ফ্রম লাহোর থেকে টু নারওয়াল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 41। তো 41 বলছে হুইচ অফ দ্য ফলোইং কার্স ওয়াজ ইস্যু ফার্স্ট? প্রথমে এই যে কটি অপশান দেওয়া আছে অর্থাৎ এ বি সি ডি, এগুলির মধ্যে কোন কার্ডটি প্রথম ইস্যু হয়েছিল? অপশান এ দেওয়া আছে প্যান, আধার, ভোটার আর রেশন। অপশান ডি রেশন কার্ড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অফ 42 বলছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট আ পার্ট অফ বিমস্টেকের কোনটি অংশ নয়? বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। এখানে ইন্দোনেশিয়া বিমস্টেক থেকে সরে গেছে, তাই অপশান ডি ইন্দোনেশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 43, হোয়াট ইজ দ্য স্টাডি অফ ম্যাপ কল? আর ম্যাপে নিয়ে পড়াশোনাকে বলা থাকে কার্টোগ্রাফি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 44 বলছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট টু ইটস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া? অপশান সি মিজোরাম ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ মিজোরামে 90% ফরেন লক্ষ্য করা যায় টু টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার দিক দিয়ে। এবার নেক্সট যাবো 45, ইন হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য প্রিম্বল প্রস্তাবনা ওয়াজ চেঞ্জ করেছে ফ্রম সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক টু সভারেন সোশ্যালি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক? অপশান বি 42nd অ্যামেন্ডমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো 46, দ্য ফার্স্ট হিউম্যান করোনা ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড অ্যান্ড ইমাজিন ইন লক্ষ্য করা গিয়েছিল? অপশান সি উহান, অর্থাৎ চায়নাতে লক্ষ্য করা গিয়েছিল, বাট পিএসসি যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে অ্যান্সার শিট দিয়েছে সেখানে অপশান তারা ধরেছে বি, অর্থাৎ লন্ডন হবে। নেক্সট যাব 47, বলছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি ওয়াজ লঞ্চ নেশন ওয়াইড ইন ইন্ডিয়াতে অন হচ্ছে 1 জুলাই 2017।
নেক্সট 48, হুইচ ডিজিজ ইজ কজ বাই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে? অপশান ডি হয়ে যাবে কলেরা। নেক্সট 49 বলছে ফ্লাওয়ার্স উইথাউট পেটালস আর পলিনেটেড বাই উইন্ড দ্বারা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ নোন অ্যাজ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত থাকে? বেঙ্গালুরু, অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট যাবো 51, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ওয়েব 2.0 গ্রুপের মধ্যে পড়ে না? যেহেতু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলি ওয়েব 2.0 গ্রুপের মধ্যে পড়ছে, তো অপশান এ ইমেল ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যাবো 52, ইন 2019 দ্য অ্যামাজন রেন ফরেস্ট ওয়াজ ইন নিউজ, মানে খবর এসেছিলো বিকজ অফ হচ্ছে র্যাঙ্কিং ফায়ার্স, মানে প্রচণ্ড পরিমাণে মানে অগ্নি উৎপাতের জন্য। সো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যাবো 53, বলছে ইন 2018 দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্ক্র্যাপ সেকশন 377 হুইচ ইজ রিলেটেড টু? অপশান এ হয়ে যাবে LGBTQ কমিউনিটি। এটি সাধারণত সেকশন 377টি ছিল হোমোসেক্সুয়াল রিলেটেড। সো অপশান এ LGBTQ কমিউনিটি ক্ষেত্রে এটি রিলেটেড। নেক্সট যাবো 54, দ্য প্র্যাকটিস অফ ইন্টেনশনালি এন্ডিং লাইফ টু রিলিভ পেন অ্যান্ড সাফারিং ইজ কল, বলা থাকে ইউথানাসিয়া। এটি একটি গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে গুড ডেট। নেক্সট যাবো 55, হোয়েন ডিড দ্য কোরিয়ান ওয়ার বিগিন, অর্থাৎ কোরিয়ান ওয়ার আরম্ভ হয়েছিল যে 1950-তে, 25 জুন 1950 থেকে 27 জুলাই 1953। নেক্সট যাবো 56, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইডস আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তানকে ডিভাইড করেছে যে ডুরান্ড লাইন। নেক্সট যাবো 57, বলছে LPG সিলিন্ডার কন্টেন করে বিউটেন, আইসোবিউটেন অ্যান্ড প্রপেন। নেক্সট 58 বলছে সাগরমালা প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, রিলেটেড হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান পোর্টস সঙ্গে। 59 হচ্ছে এক্স্যাক্ট নেম অফ দ্য মোস্ট ফেমাস প্রাইজ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইন 2019 ফর হিজ কন্ট্রিবিউশন টু ইকোনমিক ইজ কল, বলা থেকে যে সভারেন রিক ব্যাংক প্রাইজ পেয়েছিলেন। নেক্সট যাবো 60 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পার্সোনালিটি ইজ আ নোবেল লরেট হিসাবে পরিচিত হচ্ছে অমর্ত্য সেন। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 61, 61 হচ্ছে দ্য ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড করা হয়ে থাকে অপশানে 12 জানুয়ারি, অর্থাৎ 12 জানুয়ারি। নেক্সট যাবো 62 হচ্ছে উইকিলিক্স ওয়াজ ফাউন্ডেড, লক্ষ্য করা যায় বাই হচ্ছে জুলিয়ান অ্যাসেঞ্জি। নেক্সট 63 যাবো দ্য ফ্রেশ ওয়ান অফ দ্য 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ SDG ইজ হচ্ছে অ্যালিভিয়েশন অফ পভার্টি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট যাবো 64, দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিলেন ওয়াজ অপশানে শ্রী রাজা গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো 65, ইন্টারন্যাশনাল যোগা ডে ইজ সেলিব্রেট করা হয় অন 21 জুন, অর্থাৎ 21শে জুন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো 66 কোয়েশ্চেন, অর্থাৎ বলছে টনি মরিসন ওয়াজ আ ওয়ার্ল্ড ফেমাস নভেলিস্ট হবে। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 67 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার অ্যাজ আ সফট স্কিল হিসাবে? অপশান ডি কম্পিউটেশন স্কিল। 68 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মহাবলীপুরম, মহাবলীপুরমের সাথে কোনটা অ্যাসোসিয়েটেড নয়? বলছে ইট ইজ আ কোস্টাল টাউন অফ অন্ধ্রপ্রদেশ, এটি রং অ্যান্সার, তাই এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তাছাড়া এই বাকি যে অপশানগুলি ছিল, অর্থাৎ ইট ইজ ফেমাস ফর মোনোলিথিক রক কাট টেম্পল অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইট কেম টু প্রমিনেন্স ডিউরিং দ্য পল্লব পিরিয়ড, অ্যান্ড ইনফর্মাল সামিট বিটুইন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড চাইনিজ প্রেসিডেন্ট টুক প্লেস হেয়ার। এগুলি অপশান মহাবলীপুরমের সাথে রিলেটেড, যেহেতু এখানে অপশান আছে যে কোনটি রিলেটেড নয়, তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন যাবো 69, বলছে ড্রোন ইজ নট ইউজুয়ালি অ্যাপ্লাইড ইন হুইচ অফ দ্য ফলোইং সেক্টরস ইন ইন্ডিয়া, অর্থাৎ ড্রোন ইজ নট ইউজুয়ালি অ্যাপ্লাইড করা হয় না ইন হুইচ অফ দ্য ফলোইং সেক্টর ইন ইন্ডিয়ার ক্ষেত্রে। এখানে বলছে মিলিটারি, ল্যান্ড সার্ভে, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এখানে ট্রান্সপোর্টেশন ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান ডি। নেক্সট যাবো 70 নাম্বার, বলছে এক্স রে ফেলস ব্যর্থ হয় টু পাস থ্রু, অপশান বি বোন, হাড়ের ওপর দিয়ে যেতে পারে না।
তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 71, বলছে দ্য ফার্স্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ নেম অ্যাজ, মানে ইন্ডিয়ার দ্রুতগামী ট্রেনের নাম হলো অপশান ডি বন্দে ভারত এক্সপ্রেস। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 72, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কজ বাই ভাইরাসের দ্বারা হয় না, সংক্রামিত হয় না। এখানে বলছে কমন কোল্ড, সার্স, চিকেন পক্স, এই তিনটি সাধারণত ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে থাকে, বাট টিটেনাস হয় না। তাই অপশান সি টিটেনাস ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 73 যাবো, দ্য ফার্স্ট সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন, হয়েছিল হচ্ছে অপশান ডি অর্থাৎ বাম্বে হয়ে যাবে। নেক্সট যাবো 74, বলছে দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ওয়াজ কম্পোজ বাই, হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির দ্বারা অ্যাডপ্ট করেছিল অন 26 নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949। অ্যান্ড যদি বলতো গৃহীত হয়েছিল, সেক্ষেত্রে হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। সো ফ্রেন্ড, এই ছিল মোটর ভেহিকেল ইন্সপেক্টরের জিকে পোর্শনের সলিউশন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।